বন্ধুরা আসসালামু আলাইকুম। কানাডায় এসে আমার মেয়ে সেদিন একটা বক্সে করে কাঁঠালের কয়েকটা কোয়া কিনে এনেছিল, কারণ আস্ত কাঁঠাল কিনে আনা তো সম্ভব না, দেখার জন্য। তো কচকচে কাঁঠাল যদিও, কিন্তু আমার কাছে ভালো লাগেনি, বাংলাদেশের কাঁঠালের মতো না। আল্লাহই জানে এটা কোন দেশি কাঁঠাল। তো কেউ একটা দুইটা কামড় খেয়ে আর খায়নি। তো আমি আজকে এটাকে কী করলাম, ব্লেন্ড করে নিলাম। হ্যাঁ, এই ব্লেন্ড করতে গিয়ে আমি এর মধ্যে কি দিলাম, একটু চিনি দিলাম আর পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর একটু লবণ দিলাম, যেটুকু মিষ্টি লাগে ওই চিনিটুক দিয়ে দিলাম। আমি এখন কাঁঠালের একটা পিঠা তৈরি করছি। আমরা দেখো না তালের পিঠা করি, তারপরে আমরা ম্যাঙ্গো পুরি করেছি এর আগে। তো ওইভাবেই আমি কাঁঠালের পুর করতেছি আজকে। আমি এখন চালের গুঁড়া দিব, এর মধ্যে 2 কাপ চালের গুঁড়া দিচ্ছি। এই যে 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ সাদা আটা দিলাম। এখন এটা আমি গোলায় হাফ অ্যান আওয়ার রেস্টে রেখে দিব, তারপরে তেলে ভাজবো। হ্যাঁ, এটা কাঁঠালের পাকন পিঠা। আমি তোমাদের মুখেই বলে দিলাম, কারণ ব্লেন্ড করেছি যখন, তখন ভিডিওটা করা হয়নি। জাস্ট ব্লেন্ড করে একটু ছেঁকে নিয়েছি। ব্লেন্ড করার সময় আমি একটু চিনি দিয়েছি, এর মধ্যে একটু কালো জিরা দিব। পিঠা মানে কালো জিরা, একটু কালো জিরা দিয়ে দিলাম। এই যে জাস্ট পাকন পিঠায় কাঁঠাল দিয়ে আমি চিনি দিয়ে আর একটু লবণ দিয়েছি, কারণ মিষ্টি করতে গেলেই আমাদের একটু লবণ দেওয়ার নিয়ম, আমরা বাঙালিরা দিয়ে থাকি, এতে মিষ্টির স্বাদটা ভালো লাগে। আমি এটা মেখে রেখে দিব হাফ অ্যান আওয়ার রেস্টে। 15 মিনিটস এটা ছিল, আমরা রেখেছিলাম গোলাটা। এখন আমি তেলটা চুলায় দিয়েছি এটা ভাজার জন্য। এই যে একবার উল্টিয়ে দিলাম, একটু বাদামি লাল হয়েছে। এই পিঠটা বাদামি লাল হয়ে নামিয়ে ফেলবো। এই যে বন্ধুরা, হয়ে গেল আজকে আমার কাঁঠালের পাক্কন পিঠা। খেয়ে দেখো, বেশ ভালো হয়েছে। চায়ের সাথে অবশ্যই তো দারুণ যাবে। আবার নতুন কিছু নিয়ে আমি আবার আসবো তোমাদের মাঝে। তোমরা আমার সাথেই থেকো। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।